আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। মা সম্বোধন করে জমি পেতে শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন জনপ্রিয় উপস্থাপক জয়, শাহরিয়ার নাজিম জয়। সবাই তো তাকে চিনেন। উনি একজন আলোচিত, সমালোচিত, বিতর্কিত উপস্থাপক। একটা সময় উনি চলচ্চিত্রের নায়কও ছিলেন, আবার একটা সময় উনি ছোট পর্দার নায়কও ছিলেন, আবার একটা সময় উনি জনপ্রিয় উপস্থাপক ছিলেন, খুব ভালো উপস্থাপক ছিলেন। একটা জমির জন্যে উনি বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তাকে উনি এমন তেল মারা মারছেন, তেলে 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 এমন তেল দিছেন যে মা, মা গো, ও মা, কিভাবে যে বলছেন সে আর বলার মতো নেই। একটা জমির জন্য, পূর্বাচলে একটা জমির জন্য জমি পেতেই হবে সে যেইভাবে হোক। আর হাসিনা তো তেল খাওয়ার উস্তাদ। কারণ এই গত 16 বছরে তো দেখেছি যে যত তেল মারতে পারছে সে তত কিছু করে নিতে পারছে হাসিনার কাছ থেকে। তো সবাই জানতো যে হাসিনা তেল খায়। তাই এই উপস্থাপক জয়, ইনিও খুব ভালো করে তেল মারছেন। সেই তেল মারা চিঠিটা ভাইরাল হয়েছে। কি লিখেছে দেখেন, আরটিভিতে, আরটিভি এন্টারটেনমেন্ট নিউজে এই চিঠিটা উঠে আসছে। কি লিখছে একটু দেখেন, আপনারা শোনেন আমার সাথে। মা সবসময় সন্তানের আবদার পূরণ করে, কখনো সন্তানকে ফিরিয়ে দেন না। এর জন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত, সমালোচিত অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কে আজব ব্যাপার! এক জমির জন্য নিজের মারে অস্বীকার করে অন্য মহিলাকে সে মা বলে যা করতেছে, যেই তেল মাখানো মাখাচ্ছে, তার মানে ভাষায় প্রকাশ করা যায় না। শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচল একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল, যা এর আগেও কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। 2014 সালে পূর্বাচলের জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন এই অভিনেতা, যা 2019 সালে দ্বিতীয়বার ভাইরাল হয়। সাম্প্রতিক প্রেক্ষাপটে সে আবেদনপত্রটি ফের ভাইরাল হয়েছে। আবেদনপত্রে দেখা গেছে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করেছেন উপস্থাপক জয়। তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক, টিভি ও চলচ্চিত্র। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি, টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। তিনি লিখেছেন, আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করেছে। ভাইরে ভাই, এই তেলের নাম কি? নাম শুনে কাম কি? বাজারে গিয়া বলো ভালো তেল চাই। সেই তেলটাই হাসিনারে দাও তোমরা, মাখাইতে থাকুক হাসিনা, কিংবা খাইতে থাকুক। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাঞ্চলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারি নাই। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। সবশেষে তিনি লিখেছেন, মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দিবেন না, আমি জানি, ইনশাআল্লাহ। ভাইরালে আবেদনপত্রটিতে জয়ের ছবির পাশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একটি ছিল দেখা গেছে। আর সুপারিশকারী হিসাবে রয়েছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষর। সবগুলো জয় এর ভিতরে টুপ করে চলে আসে। এ ব্যাপারে সংবাদ মাধ্যম থেকে অভিনেতা জয়ের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তার ফোনে পাওয়া যায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে শাহরিয়ার নাজিম জয়কে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী মামলাটি দায়ের করেন। তাহলে বুঝছেন মা কত আপন জিনিস, মা কত আবদারের জিনিস, মা কত মায়া মমতা ভালোবাসার জিনিস, কিন্তু সেটা নিজের মা। আরেকজনের মার প্রতিও সম্মান অবশ্যই 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 থাকবে, কিন্তু একটা জমির জন্যে নিজের মাকে বাদ দিয়ে কোন মায় যে একটা জমির জন্য এইভাবে আবদার করা লাগতেছে, তারপরেও তো তিনি জমিটা পান নাই, ছেঁচড়ামি করেও তো পান নাই, কত কিছু করলেন রে ভাই। আর এই মা জাতির মা, জাতির মানস কন্যা, গণতন্ত্রের মানস কন্যা, তারপরে মাদার অফ এভরিথিং, তিনি হচ্ছে মাদার অফ এভরিথিং। এর পরেও তাকে জমিটা দিলেন না আপনি। এত কষ্ট করলো ছেলেটা, জমিটা দিলেন না তো দিলেনই না। সেইটা এখন ভাইরাল হয়ে গেছে সেই জমিটা। তবে সবকিছুর মূলে নিজের মার দিকে খেয়াল রাখেন, নিজের বাবা মার দিকে খেয়াল রাখেন। যাদের বাবা মা বেঁচে আছে তাদের আদর করেন, সেবা যত্ন করেন, কারণ এই বাবা মা চলে গেলে আর কোনোদিন পাবেন না। আর এই সব মা যে মার কাছে আবদার করতেছেন জীবন প্রাণ উজাড় করে, সেই মারা এখন পালাতক। তারা একদিন না একদিন পালাতকই থাকবে, পালিয়ে যাবে। তাদের কাছ থেকে কিচ্ছু পাওয়ার আশা নেই। আশা করেনও বা কেন আল্লাহ জানে, আর আপনারাই জানেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে আবার আসবো। আমি প্রিন্স।